প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে দুঃখ ভরা মন নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি, কিন্তু কেন জানেন? আজকে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই মহল্লার মসজিদের সবাই যারা এখানে কর্মরত আছেন, কেউ সেক্রেটারি, কেউ ক্যাশিয়ার, তাদের নিয়ে আপনাদের সামনে আমি দাঁড়িয়েছি। আজ আপনাদের সামনে যে জন্য দাঁড়িয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন যে আমার পাশে একটা ভবন হচ্ছে। আসলে এটা ভবন না, এটা কিন্তু মসজিদ, আল্লাহর ঘর। কিন্তু এই মসজিদটা অনেক দিন যাবৎ কাজ চলতেছে আমারই মহল্লায়। আপনারা আমাকে জানেন, চেনেন। এই মহল্লায় কাজটা করা হয়, এই মসজিদের কাজ শুরু হয়, কিন্তু আজ আমরা থুবড়ি খেয়ে পড়ে গিয়েছি, এই কাজটা করতে পারছি না। কেন জানেন? শুধু টাকার অভাব। আজকে আল্লাহর ঘর তৈরি করব, টাকা থাকে না, কিন্তু অট্টালিকা যখন করি তখন ঠিকই টাকা হয়। আজ তারাশের মাটি 10 তলা 20 তলা বিল্ডিং হচ্ছে, 5 তলা বিল্ডিং হচ্ছে, আজকে আমার মসজিদ হয় না। আজ দুঃখ ভরা মন নিয়ে আপনাদের কাছে আমি দাঁড়িয়েছি। আপনারা আমাকে দেখছেন, দেশ এবং দেশের বাহিরে আমার যারা ভক্তগণ আছেন তাদের কাছে আমি অনুরোধ করব, আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, আমার পেটের জন্য না। আপনারা জানেন আমি মানুষের টাকা দেই, কিন্তু আজকে আপনাদের কাছে আমি ভিক্ষা চাচ্ছি। আমার এই মসজিদটা কাজ, টাকার অভাবে কাজ চলে না। এই যে দেখেন, জং ধরে যাচ্ছে, এই যে দেখেন, এই রডে জং ধরে যাচ্ছে, কিন্তু আমরা টাকার অভাবে এই মসজিদটা করতে পারতেছি না। আপনাদের কাছে দেশবাসী এবং আমার বিদেশি যত অডিয়েন্স আছেন, আপনাদের কাছে আমি জোরহাত করি, ভিক্ষা চাই, ভিক্ষা। একটা টাকা হলেও আপনারা এই মসজিদের জন্য অনুদান দিবেন, আমার অ্যাকাউন্টে না। এই মসজিদের যে ইমাম আছে, যে ক্যাশিয়ার আছে, আমি আপনাদের তাদের সাথে কথা বলাবো। এই মসজিদের নামে অ্যাকাউন্ট নাম্বার আছে, সেই অ্যাকাউন্টে আপনারা দিবেন, আমাকে দিবেন না। আমি খেয়ে ফেলতে পারি, কিন্তু আমি এখন কথা বলবো এই মসজিদের। আর এই মসজিদেরটা কোথায় আপনাদের বলি, সিরাজগঞ্জ জেলা তারাস পৌরসভাধীন ভাদাস গ্রাম, ভাদাস পূর্বপাড়া শাহে মসজিদ। এই মসজিদের যে ইমাম, আমরা যার পিছনে আজকে শুক্রবার আমরা নামাজ পড়লাম, আমি তার সাথে কথা বলবো। আপনারা কথাগুলো সুন্দরভাবে শুনবেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আপনার এই মসজিদটা কাজ হচ্ছে না, কিসের জন্য হচ্ছে না? আর আপনার আমার অডিয়েন্সদের কাছে কি দাবি, এইটা একটু বলবেন। আসলে আলহামদুলিল্লাহ আমাদের এই মসজিদটা আচ্ছা। অনেক কয়েক বছর হলে শুরু হয়েছে। তো আমাদের এই ছোট্ট একটা মহল্লা, এই মহল্লার ভিতর থেকে আমরা অনেক টাকা পয়সা কালেকশন করে এ পর্যন্ত আমরা নিয়ে আসছি। তো এখন আসলে আমাদের এই জনগণ এত টাকা পয়সা আসলে যোগান দিতে পারতেছে না। আমরা একটু অপারগ হয়ে গেছি, আমাদের মসজিদের কেয়াসও শেষ হয়ে গেছে। এই জন্য আমাদের কাছে আর কোনো ফান্ড নাই, কোনো টাকা পয়সা নাই। তো এই জন্য মসজিদের কাজ বন্ধ আছে, আমাদের রডে জং ধরে যাচ্ছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আপনি অডিয়েন্সদের কাছে আপনার দাবি কি? আমার দাবি হলো যে মসজিদের জন্য আপনারা যে যাই পারেন 1 টাকা হলেও আমাদের মসজিদের জন্য আপনারা কিছু অনুদান দেন। আমাদের ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড থাকবে, আপনারা ব্যাংক অ্যাকাউন্টে টাকা দিয়ে দিবেন, ইনশাল্লাহ কোনো সমস্যা নেই। আমাদের হাফিজ ভাই আমাদের মহল্লাতে বাড়ি, আমরা তাকে চিনি, ছোটোবেলা থেকে একসাথে আমরা উঠেছি, বসেছি, বড় হয়েছি, আমাদের বন্ধুর মতো, কোনো সমস্যা নাই। আপনারা আমাদের ব্যাংক অ্যাকাউন্ট থাকবে, সেই অ্যাকাউন্টে আপনারা 1 টাকা হলেও দিবেন ইনশাল্লাহ। অসংখ্য ধন্যবাদ আপনাকে। প্রিয় বন্ধুরা, আপনারা কথা শুনলেন। তো উনি আমাদের নামাজ পড়ায়, আজকে শুক্রবার, আমি ওনার পিছনেই আমরা হাজার হাজার মানুষ নামাজ পড়েছি। এখন এই মসজিদের যে সভাপতি বা ক্যাশিয়ার, তাদের সাথে আমি কথা বলাবো। প্রথমে আমার এই যে চাচা, তো আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার পরিচয়টা দিবেন, আর এই মসজিদের সাথে আপনি কেমন ভাবে যুক্ত আছেন, আপনার পথটা বলবেন। আমি আলহাজ মোহাম্মদ আব্দুল আজিজ, আমি এই গ্রামেরই ছেলে, আমি এই মসজিদেরই সভাপতি। আমাদের এই মসজিদের কাজটা শুরু করছি প্রায় 5 বছর পূর্বে। 5 বছর পূর্বে থেকে কাজ শুরু করে এ পর্যন্ত আমরা আগাতে পারছি, মানে সম্পন্ন করতে পারেন নাই? সম্পন্ন করতে পারিনি। আমরা কেন পারেন নাই? অর্থের অভাবে আমরা করতে পারি। অর্থের অভাবে পারেন নাই। আমি আপনাকে এটাই বলবো, আমার অডিয়েন্সদের কাছে, আমার দেশবাসী বিদেশবাসীর কাছে আপনার দাবি কি, এইটা একটু বলেন। আমি বলবো আপনারা যারা মানে ধনাঢ্য ব্যক্তি আছেন, আপনারা আমাদের মসজিদ তৈরির ব্যাপারে, আর যার যত সামর্থ্য আছে, 10 টাকা, 2 টাকা, 1 টাকা, 5 টাকা, 500 টাকা, 1000 টাকা দিয়ে সহযোগিতা করবেন।
যাতে আমরা ধন্যবাদ আপনাকে প্রিয় বন্ধুরা। এখন আমি এই মসজিদের আরেকজন আছেন, ওই কাকার সাথে আমি কথা বলে দেবো। আসসালামু আলাইকুম। এইদিকে। আপনি এই মসজিদের কি দায়িত্বে আছেন? আমি মসজিদের নির্মাণ তো আমি এখানে ঘুরে ঘুরে দেখলাম এই মসজিদের কাজ অনেকদিন হলো শুরু করছেন, এই যে জং ধরে গেছে, তো ছাদ পারেন না কেন? সমস্যা কি? আর্থিক সমস্যা, আর্থিক সমস্যা। আমার এখানে অডিয়েন্স আছে হাজার হাজার, দেশ এবং দেশের বাহিরে, কেউ চাকরি করে, কেউ রিক্সা চালায়, কেউ ভ্যান চালায়, অনেক কর্মে আছে। তে আমার এই ভালোবাসার মানুষদের কাছে আপনার দাবি কি সেটা বলবেন। দাবি হলে যদি আমরা যদি আর্থিক যদি মসজিদে সহায়তা করে, হয়তো বা আমরা যদি সহায়তা করি তাহলে মসজিদটা আমরা ছাত্র করতে পারবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে। আর্থিক অভাবে প্রিয় দর্শক মণ্ডলী, আমি কথা বাড়াবো না, আপনাদের মূল্যবান সময় নষ্ট করে আমার ভিডিওটি দেখেছেন, ধন্যবাদ। তো প্রিয় বন্ধুরা, যাবার বেলায় একটা কথা বলে যাই, মানুষের জীবনটা একদম অল্প আয়ুর জীবন, যে কোনো মুহূর্তে আমরা মারা যেতে পারি। এই পৃথিবীতে কিছু করে যেতে হবে আমাদের। একটা কথাই আছে, এমন জীবন তুমি করিবে গঠন, মরিলে কাঁদিবে ভুবন, মরিলে হাসিবে তুমি, কাঁদিবে ভুবন। প্রিয় বন্ধুরা, কথাটা একদম সঠিক। আপনি 10 তলা বিল্ডিং করে যান, আপনার ছেলেকে গাড়ি বাড়ি করে যান, একসময় নষ্ট করে ফেলবে, আপনার কোনো কাজে আসবে না। মরার পরে আপনার মাটির ঘরের ভিতরে একাই থাকতে হবে। আপনার এসি রুম, সুন্দর ওয়াইফ, সুন্দর ছেলে পেলে, কেউ আপনার জন্য কিছুই করবে না ভাই। আপনার কাজ আপনারই করতে হবে। আমি একটা কথা সরাসরি বলতে চাই, আমার এই মহল্লার মসজিদ, আমি একজন ক্ষুদ্র মানুষ ভাই, আপনারা জানেন আমি মানবতার কাজ করি, আমি অল্প কিছু কামাই করি, সেখান থেকে কিছু কিছু করে গরিব দুঃখীদের দেই। আসলে আমার দেবার মতো কিছু নেই, তো আপনারা সহযোগিতা করলে আমি অনেক কিছুই দিতে পারবো। আমি এই মসজিদের জন্য কিছু অনুদান দেব, কত দেব আমি বলবো না, তবে যেদিন দেই লাইভে থেকে আমি এখানে দেওয়ার চেষ্টা করব। এটা আমার মহল্লার মসজিদ, এই গ্রামের সন্তান আমি। আপনাদের কাছে আমার পরিশেষে একটা কথাই বলে যাই, ভালো কিছু করে যান। এই আল্লাহর ঘর মসজিদের জন্যে আবারও আপনাদের কাছে আমি ভিক্ষা চাই, আমার পেটের জন্য না, আমার বউ বাচ্চা খাবে না। এই মসজিদটা দেখেন বেহাল অবস্থা, পাশে যে ভবনটা দেখেন, আমি আসলে দেখাতে পারতেছি না, এটা জীবনের প্রথম ছিল এই মসজিদটা। আমি ছোট ছিলাম, নামাজ পড়ছি, এখনো পড়ি, কিন্তু ফাটল ধরে গেছে, যে কোনো মুহূর্তে আমাদের জীবন নাশ হতে পারে। প্রিয় বন্ধুরা, আপনাদের কাছে আমি এটাই করজোরে আবারও বলছি, এই মসজিদটা যেন পুরা সম্পূর্ণ হয়, আপনারা অল্প অল্প করে দিয়ে সহযোগিতা করবেন। আমি এই বলে আমার কথা শেষ করছি। প্রিয় বন্ধুরা, যাবার বেলা একটা কথা বলে যাই, আবারও দেখা হবে আপনাদের সঙ্গে। আজ চলে যাচ্ছি, কিন্তু যাচ্ছি না, নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব। সবাই ভালো থাকবেন, ভালো রাখবেন, এটাই প্রত্যাশা করি। আল্লাহ হাফেজ।